উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। পোষ্যকোটা বাতিলে আমরণ অনশন পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে অবরুদ্ধ উপাচার্যের সাথে আলোচনায় বসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে উপাচার্যের সাথে আলোচনা তো এখনো চলছে কিনা এবং কোনো সমাধান এখন পর্যন্ত পৌঁছানো গিয়েছে কিনা জানাবেন। সাকিব, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে পোষ্যকোটার পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন এবং তার পরপর যখন বিকেল গড়িয়ে যায় তখন তাদের সঙ্গে অনেক শিক্ষার্থী যুক্ত হয় সমর্থন জানিয়ে। পরে বিকেলে যখন উপাচার্য তার কার্যালয় থেকে বাসভবনের উদ্দেশ্যে বের হচ্ছিলেন তখন শিক্ষার্থীরা তার গাড়ি অবরোধ করে রাখে এবং তখন শিক্ষার্থীদের কথা না শুনে তিনি যখন তার বাসভবনে যায় তার পরপর শিক্ষার্থীরা জুবেরি ভবনের কাছাকাছি গেলে সেখানে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা কিন্তু ঘটে। পরেই শিক্ষার্থীরা মূলত আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে এবং 5 ঘন্টা ধরে সেখানে এখন পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন তারা। এবং যখন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিল শিক্ষার্থীরা বারবারই যখন এই পোষ্যকোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্ত নিয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পোষ্যকোটা থাকবে না। কিন্তু গত বৃহস্পতিবার আবার যখন এই ইস্যুকে সামনে নিয়ে আসা হয় তারপরই কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ যারা আছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের এখন আলোচনা চলছে। এখন পর্যন্ত আসলে তাদের কি সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু কিছু জানায়নি, এখনো আলোচনা ভিতরে চলছে। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি কিন্তু রাখতে হবে, এমনটা কিন্তু তারা বলছেন। এখন পর্যন্ত শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই পোষ্যকোটা আদৌ থাকবে কিনা বা চূড়ান্তভাবে কোন দিকে যাচ্ছে বিষয়টা সেটি কিন্তু জানানো হয়নি। এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও তারা যতটুকু আমরা জানতে পেরেছি তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কারণে বানচাল করে সেক্ষেত্রে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় তারা অচল করে দেওয়ারও ঘোষণা দিতে পারেন এবং তারা চাচ্ছেন যে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু একটি ব্যবস্থা করে যাতে এই দুই পক্ষেরই যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এমনটি কিন্তু তারা বলছেন। যেহেতু সামনে 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এমন একটি পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে গেছে, পুরো বিশ্ববিদ্যালয় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেউ চাচ্ছে না যাতে রাকসু নির্বাচন বানচাল হয় এবং এদিকে শিক্ষার্থীরা দাবি এখনও অনড় রয়েছে যাতে পোষ্যকোটা বিশ্ববিদ্যালয়ে না থাকে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। মারুফ হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।